হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ মিনি ভ্লগ। তো আজকে বাড়িতে গৌরব আসছে, সেই জন্য মা সকাল থেকে রান্নাবান্না করতে স্টার্ট করে দিয়েছে। তো চলো দেখি মা কী কী রান্না করছে। রান্নাঘরে এসে দেখছি মা এখানে খসলা বড়া বানাচ্ছে। তো আর কি কি রান্না হয়েছে চলো দেখা যাক। এইদিকে দেখছি ভাজা মুসুর ডাল রেডি। আর কি কি করেছে দেখি। এদিকে আলু ভাজা আর সয়াবিনের তরকারি আর উচ্ছে আলু ভাজা। আর আজকে স্পেশাল মেনু হচ্ছে ইলিশ মাছ। তো এদিকে মা এখন ইলিশ মাছগুলো বার করে জলে রেখে দিয়েছে। তো আজকে কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে তো সব দেখালাম। আর কি হবে আই ডোন্ট নো, বাট যা হবে তোমাদেরকে জানাবো। তো চলো, এখন আপাতত গৌরব আসেনি, ওর মেবি একটু লেট হবে কারণ ও কাজে আছে। তো ও যতক্ষণ আসবে ততক্ষণ আমার স্নান কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন আমি স্নান করে চলে আসি। আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে আমি এখন একটা গরম গরম খসলা বড়া ভাজা খাচ্ছি। আর এদিকে দেখি মা ইলিশ মাছটা কতদূর কি করলো। তো এদিকে মা ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে এখন ম্যারিনেট করে নিচ্ছে নুন হলুদ দিয়ে। তো এদিকে মা ইলিশ মাছের মাথা ভেজে রেখে দিয়েছে আর এদিকে মাছের তেল। ফাইনালি গৌরব চলে এসেছে। আর এসে ও শুয়ে পড়েছিল, আমি ভিডিও করছি দেখে এখনো উঠে বসেছে। এদিকে মা আমাদেরকে টিফিন খাওয়ার জন্য মুড়ি মেখে দিয়েছে। তো এখন আমরা চপ আর মুড়ি খেয়ে নেব। আর দেখো কিরকম খাচ্ছে, প্রসাদের মতো মুড়ি খাচ্ছে। আর এদিকে আমি ভিডিও করছিলাম বলে আমাকেও একটু খাইয়ে দিচ্ছে এখন। এদিকে আমাদের বেগুন ইলিশের ঝোল প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ফাইনালি ইলিশ মাছের ঝোল একদম রেডি। আর দেখতে তো খুবই টেস্টি লাগছে আর খুব ভালো স্মেলও আসছিল। আমি একটু রান্নাঘরে গেছিলাম যে মা কেমন মাছ বানাচ্ছে দেখতে। আর এদিকে এসে দেখছি গৌরব অ্যাজ ইউজুয়াল শুয়ে পড়েছে ওর ফোন নিয়ে। তুই না ফোন নিয়েই থাক সারাদিন বিজি। এদিকে বাইরে মেঘ করছে, সেই জন্য দেখো প্রায় অন্ধকারই হয়ে গেছে বলতে পারো। আর এখনই মেবি একটু পরে বৃষ্টি স্টার্ট হয়ে যাবে, যা মেঘ। আর এদিকে ও তো ফোনই দেখছে অ্যাজ ইউজুয়াল। দুপুরে এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর খেতে দেওয়া হয় না, এখনও গরম গরম খসলা বড়া খাচ্ছে। এদিকে মা এখন আমাদেরকে খেতে দিচ্ছে। আর গৌরব তো পুরো ভাতটা ইলিশ মাছের তেল দিয়ে মেখে নিয়েছে। ও বলছে আমি ডাল তরকারি সব শুধুই খাবো, আমি পুরো ভাতটাকে ইলিশ মাছ দিয়েই মেখে খাবো। আর ও তো এখন মন দিয়ে খেতেই বিজি। বাট আমি ওকে বলছি, আমি ভিডিও করছি, প্লিজ একটু রিভিউ দে কেমন লাগছে খেতে। তখন কষ্ট মষ্ট করে হ্যাঁ ভালো, মানে খাওয়ার সময় ওকে ডিস্টার্ব করা যাবে না। গৌরব তো আমার আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমিও খেতে বসে পড়েছি। তো চলো এবারে খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়ার পরেও এখন ফোন নিয়ে বসে পড়েছে। যাই হোক, তো এখন আমরা গেম খেলবো। আর এদিকে এখন ওকে আমি একটু ইরিটেট করছি, যত বিরক্ত হয়ে ফোনটা রাখে। বাট ও লাস্ট আমার ক্যামেরাটাই অফ করে দিল। সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম একটু চপ খাবো বলে। তো সেই চপ আনতে গিয়ে আমরা বৃষ্টিতে 2 ঘন্টা দাঁড়িয়ে, ভিজে পুরো খারাপ অবস্থা আমাদের। এদিকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন আমরা বসলাম, পুরো ভিজে গেছি। মা তো আমাদের অবস্থা দেখে হাসছে। তো চলো আপাতত চপটা খাই। চপ তো পুরো ভিজে জল হয়ে গেছে, এতক্ষণ বৃষ্টিতে ভিজেছি আমরা। তো আজকে রাত্রে আমাদের ডিনারের মেনু ছিল পরোটা আর আলুর তরকারি। তো এখন গৌরব চলে এসছে, খেতে বসে পড়েছে। এদিকে মা আমাকেও খেতে দিয়ে দিচ্ছে। তো চলো খেয়ে নিই। এদিকে আমিও খেতে বসে পড়েছি আর গৌরব ওইদিকে খাচ্ছে। আর মা রান্নাঘর থেকে বলছে আর কিছু পরোটা ফরোটা লাগবে কি না। রাত্রে ডিনার কমপ্লিট করে আমরা গেম খেলে প্রায় 3টের সময় ঘুমিয়েছিলাম। আর সকালে উঠে দেখছি বাইরে পুরো অন্ধকার, মানে সকাল না সন্ধে বুঝতে পারা যাচ্ছে না, এত মেঘ করেছে। রাত থেকে কনস্ট্যান্টলি বৃষ্টি হয়েই যাচ্ছে, এক ফোঁটাও থামার নাম নেই। চারিদিকটা পুরো সবুজ হয়ে গেছে বৃষ্টিতে। আর এই বৃষ্টি আজকে থামবে বলেও মনে হচ্ছে না। গৌরবে তো বাড়ি যাওয়ার আছে, বাট এই বৃষ্টিতেও বাড়িও যেতে পারবে না। মা, ওয়েদার দেখে তোমার কি বক্তব্য? আর পারা যাচ্ছে না ওয়েদারের সাথে কি বক্তব্য, আমি যে কি করবো কিছু খুঁজেই পাচ্ছি। মা একটু আগে বলছে দেশের অবস্থা খুব খারাপ, বন্যা হবে বন্যা। তো এখন সকাল সকাল মা চা বানাচ্ছে সবার জন্য।
এদিকে মা সবার জন্য এখন চা বানাচ্ছে, আর সবার জন্য বলতে আমার আর মায়ের বাদ দিয়ে আমাদের জন্য আছে গ্রিন টি। আর এদিকে আরেকজন বেচারা সোফার নিচে দেখছে কি আছে, ওর মন খারাপ, ও বাড়ি যেতে পারছে না, কিন্তু ও জানে না যে এই বন্যায় ওকে ছাড়া হবে না, ছাড়া হবে না তোমায়, তুমি আটকে গেছো। বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো, পুকুর ভরে গেছে, রাস্তায় জলে ভর্তি, বিরক্ত লাগছে। বৃষ্টি ভালো, বাট এত বৃষ্টিও ভালো নয়। লাগছে, তুই কি বলতে চাস? ভালো লাগছে না, বাড়ি যাবো। তো এটাও তো বাড়ি, অনেক কাজ আছে। এই বৃষ্টিতে তো এমনিতেও কাজ করতে পারবি না। আমার কাজ আছে। কি কাজ? কি কাজ? আমার থেকেও দরকারি কাজ? আমার থেকেও দরকারি কাজ বললি তো? মেয়ে দেখতে যাবো। কার, তোর নিজের জন্য? বা বেস্ট ফ্রেন্ডের থেকেও কোনো দরকারি কাজ হয় জানলাম, মেয়ে দেখতে যাবে, কত গুরুত্বপূর্ণ কাজ। তো গাইজ আমাদের ডিসেম্বরে বিয়ে হতে চলেছে, আসো। তোর কথা কেউ শুনতে পায়নি। আবার কি বললে রে, কে বুঝবে? তোমরা যদি কেউ কিছু বুঝেছো তো প্লিজ কমেন্ট করো। দাঁড়া, কোথায় চান্স? আমি এখানে কেমন আছি? ও আচ্ছা আচ্ছা, ঠান্ডা। বারান্দা থেকে আমরা চলে এসেছি ডাইনিং এ চা খেতে। তো এখন গৌরব চা খাবে। কি রান্না করছো তাহলে আজকে? মানে এখন কি রান্না হচ্ছে আগে বলো। আপাতত ডাল করছি তো, তারপর দেখি বাজারে তো আজকে মনে হচ্ছে না কিছু পাওয়া যাবে বলে। তাহলে কি রান্না হবে আজকে? ডিমের ঝোল হবে আজকে। ডিমের ছোলার ডিমের ঝোল একটা কিছু ভাজা করবো, দেখি আপাতত কিছু মাথায় নেই। আবার ডাল। আপাতত ডাল। ওকে। ব্রেকফাস্টের পর টিফিনে মা আমাদেরকে মুড়ি আর পেঁয়াজি দিয়ে দিয়েছে, তো এখন আমরা খেয়ে নেব। এদিকে গৌরব তো যখনই আমার ভিডিওতে গৌরবকে দেখতে পাবে ফোন নিয়ে দেখতে পাবে, দেখিও ফোনে কি দেখছে। ও বাবা, ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। সে মা এখন রান্না বান্না করতে বিজি আছে। এদিকে বেসন মাখা আছে, পেঁয়াজি বানাবে, আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমরা দুপুরবেলায় লাঞ্চ করতে বসে পড়েছি। এদিকে আছে ভাত, আলু ভাজা, পেঁয়াজি, কচুর বড়া, শসা, ডাল আর ডিমের ঝোল। তো চলো আমিও লাঞ্চটা করে নিই। লাঞ্চ কমপ্লিট। তো এরপরে গৌরব এখন আমাদের গেমের ফ্রেন্ডসদেরকে কল করে ডাকছে, চলো আমরা গেম খেলবো। তো এখনও ফোনে বিজি আছে, আর আমি একটু ওকে ডিস্টার্ব করছি। সন্ধে পর্যন্ত আমরা গেমই খেলছিলাম। তারপর বাবা দোকান থেকে গরম গরম সিঙ্গারা আর জিলাপি নিয়ে এসছে। তো চলো এখন আমরা খেয়ে নিই। গৌরব আগেই নিয়ে নিচ্ছে যে আমি 3টে সিঙ্গারা একাই খাবো। তো তুই খা ভাই, তুই খা, নে, আমাকে খেতে হবে না। তো এদিকে এখন আমিও সিঙ্গারা জিলাপি খেয়ে নেব। তো চলো খাই সিঙ্গারাটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর এদিকে গৌরব আমার কোলবালিশের সুতোগুলো নিয়ে কি করছে জানি না, দড়িগুলো নিয়ে। আর এদিকে মা ফোনে বিজি, আমার ফোনটাই ফেলে দিল মা রেগে। যাই হোক, তো মা এখন ফোনে বিজি, আর আমি বসেই আছি ভিডিও বানাচ্ছি। মা বকর বকর করছে, আর বাবা এদিকে সিঙ্গারা খেতে খেতে টিভি দেখছে। আজকে সকাল থেকে ননস্টপ বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল খিচুড়ি। তো এখন আমরা খিচুড়ি খেয়ে নেবো। এদিকে গৌরব পুরো খিচুড়িতে ভর্তি ভর্তি ঘি নিয়ে নিয়েছে। তো এখন আমরা খাবো খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা। তো চলো খেয়ে নিই। এদিকে আমিও বসে পড়েছি ডিনার করতে। ডিনার কমপ্লিট করে গেম খেলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে উঠে দেখছি মা এখানে সবজি কাটছে, আর গৌরবের মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে, উঠে পড়েছে সকাল সকাল। এদিকে এখনও চা আর বিস্কিট খাবে, কারণ একটু পরে বেরিয়ে যাবে। অলরেডি বৃষ্টির জন্য বেচারা একদিন আটকে পড়েছিল বলে ওর খুব মন খারাপ। তো চলো এখনও খাওয়া দাওয়া করুক।
আর ও তো আজকে বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য এখন ওকে বিরক্ত করতে পারবো না, সেই জন্য ওকে একটু বিরক্ত করে নিচ্ছি ভালো করে। আর এদিকে মা আমাকে বকছে কী করছিস, ওই জন্য ছেড়ে দিলাম। আবার মেঘ হয়ে বৃষ্টি হওয়া প্রায় স্টার্ট হব হয়ে গেছিলো, মেঘ করছিল, সেই জন্য গৌরব বললো না তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো চলো গাড়ির কাছে এখন যাচ্ছি আমরা। তো আমি বললাম তুই তো বাড়ি চলে যাচ্ছিস, ওই জন্য আমাকে একবার বাইক রাইড করিয়ে দে একটু, আমি একটু ঘুরে আসি সকালবেলায়। ওই জন্য আমাকে 5 মিনিট একটু পাড়াতেই ঘুরিয়ে দিল। তো সেই জন্য থ্যাংক ইউ, তাড়া ছিল গৌরবের একটু কাজের, বাট তাও আমাকে ঘুরিয়ে দিল। এরপর আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েছে গৌরব, তো এরপর বেরিয়ে যাবে ও, সেই জন্য আমি ওকে টাটা করে দিলাম। এখনও হেলমেট পরে নিচ্ছে, এরপর বেরোবে। তো যাই হোক, এটাই ছিল আজকের মিনি ভ্লগ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরের এক ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা।